আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে ডিমের একটা সবজি তরকারি। এই তরকারিটা আসলে অনেক মজা হয়েছে। এভাবে আপনারা যদি রান্না করে খেয়ে থাকেন তাহলে বুঝতে অসুবিধা হবে না। আর যারা না খেয়ে আছেন, না এইভাবে রান্না না করে আছেন, তাদের জন্য আমার এই রেসিপিটা। আর আমি শুরুতেই এখানে শিম, ফুলকপি নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি। সবগুলি কেটে কুটে সুন্দর করে আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা সিদ্ধ করে তারপর আমি সুন্দর করে আমি তরকারিটা রান্না করব। আপনাদের সামনে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন। আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এটা আমার একটা আপনাদের কাছে আবদার রইল যে একটি লাইক, একটি শেয়ারের কাজ করে। সেজন্যই আপনাদের কাছে একটি লাইক দিয়ে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আহ্বান জানাচ্ছি। আর এখানে আমি প্রথমেই ফ্রাই প্যানে সবজিগুলি ভেজে নিব। সবজিগুলি ভেজে নিলে আসলে সবজি তরকারি টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সেটা আমি নতুন শিখেছি ইউটিউব দেখে। আর আগে আমি সবজি এইভাবে একবারেই দিয়ে দিতাম। এখন মনে হয় যে এভাবে ভেজে রান্না করলে আসলে সবজি তরকারিটা অনেক মজা হয়। আর আমিও আর মনে হয় না সবজি কখনোই ওইভাবে রান্না করব। আমি এখন থেকে সবজি এভাবে ভেজে নিয়ে আমি রান্নাটা করব। আর আপনারাও এভাবে চেষ্টা করবেন রান্না করতে, আসলেই অনেক মজা হয় এভাবে সবজিটা ভেজে নিলে। আর সেই সবজিটা ভাজার পর আমি এখানে দুইটা ডিমকে আমি সিদ্ধ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। ভাবলাম যে আমরা দুইজন খাবো, এই তরকারিটা আমার বাচ্চারা খায় না ডিম দিয়ে তরকারি। ওরা মাছ মাংস দিয়ে মুরগিটাই ওদের জন্য, চিকেনটাই আমার প্রতিদিন রান্না করা হয়। চিকেনটা মাঝে মাঝে বিফ রান্না করি, সেটা ওরা খায়। আর আমার হাজব্যান্ডের জন্য এই একটি সবজি তরকারি রান্না করি প্রতিদিন। আমি সেই সবজিটাই আপনাদের সামনে তুলে ধরি। এখন মশলা কষিয়ে নিলাম। মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর এখানে লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে তারপর আমি সবগুলি সবজি দিয়ে দিলাম। সাথে টমেটোটা তো ভাজিনি, আমি এমনিতেই কেটে দিয়েছি। আর এই সবজি তরকারিটার মধ্যে বেশি ঝোল দিয়ে রান্না করব ঠিকই, কিন্তু ঝোলটা একদম কমিয়ে নিব। কারণ সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। অনেক শিম, অনেক ফুলকপি আছে, নতুন বের হয়েছে, কিন্তু সিদ্ধ হতে দেরি হয়। ফুলকপিটা ইদানিং এখনও পরিপূর্ণতা পায়নি, সেজন্য সিদ্ধ হতে একটু দেরি লাগে। সেই জন্যই একটু ঝোল দিয়ে রান্নাটা করব আমি। তারপরে যখন রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে তখন ঝোলের পরিমাণটাও কমে যাবে। আমি তাই করেছি। এখন মাঝখানে ডিমটা আমি এখনও দেইনি, ভাবলাম সিদ্ধ হয়ে আসুক, 90% সিদ্ধ হয়ে গেলে তখন ডিমটা দিব, না হলে ডিমটা একদম খুলে যাবে। সেই চিন্তা করে আমি ডিম দিয়ে আজকে রান্নাটা করলাম। আপনারাও এইভাবে খেয়ে দেখবেন। ফুলকপি দিয়ে, সিম দিয়ে, সবজি দিয়ে রান্না করলে ডিম দিয়ে অনেক মজা হয়। আর এই মজার কারণ আমার হাজব্যান্ড একদম খুব শখে শখে খেয়েছে ভাত। আর আমি তো খেলামই আমার হাজব্যান্ডের সাথে। আমি ভিডিও অন করতে পারি না খাওয়ার সময়, আসলে খুব তাড়াহুড়ার মধ্যে থাকি, সেই জন্যই। কিন্তু আসলে খাওয়াটা দেখানো উচিত। আর ইউটিউবের সবাই খাওয়া দেখায়, কি কি তরকারি রান্না করা হয় সেটা দিয়ে খেয়ে নেয়। আর আমি আসলে ওই সময়টা পাই না, ইচ্ছা করলে করতে পারি কিন্তু করা হয় না। দেখুন সবজিটা এখন কত সুন্দর হয়েছে। আর এভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগবে। আর আমার কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে দেখতে।
আর সেই জন্যই আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।